একটি গ্রামে বাস করত রাফি আর তার বাবা মা। তারা ছিল নিতান্তই গরিব। সহায় সম্বল বলতে তাদের ছোট্ট বাড়িটা আর খেতে অল্প একটু চাষের জমি। রাফির মা নিজের পেটে ক্ষুধা রেখে তার ছেলে ও স্বামীকে খাওয়াতো, কিন্তু কাউকে বুঝতে দিত না। রাফির বাবা বিষয়টা ঠিকই বুঝত, কিন্তু অভাবের সংসারে কিছু বলতে পারত না। রাফি ছিল খুবই মেধাবী ছাত্র। সে খুব ভালো রেজাল্ট নিয়ে হাই স্কুল শেষ করে। তার বাবা তাকে খুব কষ্টে একটি কলেজে ভর্তি করে। রাফি সেই কলেজেও সর্বোচ্চ মার্কস পেয়েই পাস করে। রাফির বাবা মা তো অনেক খুশি হয়ে যায়। রাফি তখন বলে, বাবা, আমি ডাক্তার হতে চাই। রাফির বাবা অনেক চিন্তায় পড়ে যায়। টাকার অভাবে তার ছেলের স্বপ্ন পূরণ করতে পারছে না, এটা ভেবে সে খুব কষ্ট পেতে থাকে। এরপর সে সিদ্ধান্ত নেয় তার স্বপ্নের জমিটা বিক্রি করে সে তার ছেলের স্বপ্ন পূরণ করবে। যে কথা সেই কাজ। সে সত্যি সত্যি তার একমাত্র সম্বল জমিটা বিক্রি করে দেয় তার ছেলের স্বপ্ন পূরণের জন্য। এটা দেখে রাফি আর তার মা চোখের পানি ধরে রাখতে পারে না। রাফি তার বাবাকে কথা দেয় সে একদিন তাদের দুঃখ দূর করবে। তার বাবা মা যেন তার জন্য দোয়া করে। এরপর রাফির বাবা বাহিরে যে কাজ পায় সেই কাজই করে, আর রাফির মা বাড়িতে হাতে সেলাইয়ের কাজ করে কোনো মতে দিন পার করতে থাকে। রাফি মেডিকেল কলেজে চান্স পেয়ে যায়। সে দিন রাত এক করে প্রচুর পরিশ্রম করে লেখাপড়া করতে থাকে আর আল্লাহর কাছে সাহায্য চায়। হোস্টেল থেকে কলেজ, কলেজ থেকে হোস্টেল, এটাই হয় রাফির জীবন। কোনো বাজে আড্ডায় সে সময় নষ্ট করে না। ক্লাসে, প্র্যাকটিক্যাল, ল্যাব টেস্টে সব জায়গায় রাফি থাকে আগে আগে। অতঃপর ফাইনাল পরীক্ষায়ও সে কলেজের টপ রেজাল্ট অর্জন করে MBBS কমপ্লিট করে। রাফিকে কলেজের সেরা ছাত্র হিসেবে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এখন রাফি সংসারের হাল ধরতে প্রস্তুত হয় আর শহরের বড় একটা প্রাইভেট হাসপাতালে সিনিয়র ডাক্তার হিসেবে চাকরি করতে থাকে। ততদিনে সেই ছোট্ট রাফি বড় হয়ে এক যুবকে পরিণত হয়ে যায়। সেই ছোট্ট রাফির আজ নিজের একটা আলাদা চেম্বারও আছে। এখন আর তার টাকা পয়সার কোনো অভাব নেই। সে তার গ্রামে ফিরে আসে আর প্রথমেই সে তার বাবার স্বপ্নের জমিটা উদ্ধারের কাজে লেগে যায়, আর সেই জমিটা রাফি উদ্ধারও করে নেয়। জমির কাগজপত্র নিয়ে রাফি তার বাবার হাতে তুলে দেয়। বাবা আনন্দে চোখের পানি ধরে রাখতে পারে না। তার সেই ছোট্ট রাফি আজ কত বড় হয়ে গেছে। সে তার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর তারা সবাই মিলে তাদের সেই পুরনো জমিটা দেখতে যায়। রাফির বাবা তখন বলে, জমি তো ফিরে পেলাম, কিন্তু বয়সের সাথে সাথে জমিতে চাষ করার শক্তিটা যে হারিয়ে ফেলেছি। রাফির মা তখন বলে, ছাড়ো তো এইসব কথা, এখন ছেলেটা কয়দিন থাকবে গ্রামে, এসব শুনলে ওর মনে কষ্ট লাগবে। এই কথা শুনে রাফি বলে, মা, আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি এই গ্রামেই একটা আধুনিক হাসপাতাল বানিয়ে গরিব মানুষকে ফ্রিতে চিকিৎসা করব। রাফির বাবা এই কথা শুনে বলে, আজ আমার তোকে নিয়ে অনেক গর্ব হচ্ছে বাবা, তুই কি আমার একটা কথা রাখবি? রাফি জিজ্ঞেস করে, কি কথা? রাফির বাবা তখন বলে, আমার এই জমিটার ওপরেই তুই তোর হাসপাতালটা বানাবি, কথা দে। রাফি তার বাবাকে কথা দেয় যে সে তার বাবার কথা রাখবে। এরপর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।